এটা হচ্ছে 45 আর যদি 5 অপশান ধরি, 45 আর 5, ঠিক আছে, 45 আর 5 বর্তমান বয়সটা যদি হয়, তাহলে আমি কত বেশি একে বর্তমান আসতে গেলে কত বছর যোগ করতে হবে? এই পুত্রটাকে পিতার বর্তমান বয়স আসতে গেলে 40 বছর যোগ করতে হবে। 40 আর 5 45, তবেই তো সমান হবে। ইও 35 হবে, ইও 45 হচ্ছে, তাহলে একে 40 যোগ করলে ইও 35 হবে, ইও 45 হবে। তাহলে 40 বছর যদি এরা দুজনে উভয় যদি 40 বছর করে যায়, তাহলে 35 থেকে 40 বছর উভয় গেলে কত হচ্ছে? 85। আর এর তো বর্তমানে 5 ছিল, ইও যদি 40 যদি যায় তাহলে কত হবে? 45 হবে। এই টোটাল যোগফলটা 110 স্যাটিসফাই আসছে নাকি দেখবো। 110 হচ্ছে কি 130 হচ্ছে, তাহলে এইটা অপশান এটা হচ্ছে না, এটা বাদ চলে গেল। তারপর অপশান যদি আমি সিটা চুজ করি, সিটা যদি চুজ করি, তাহলে এদের বর্তমান বয়সটা 40 আর 10, তাহলে পুত্রের বর্তমান বর্তমানে যেতে গেলে কত হচ্ছে? পুত্রের বর্তমান পিতার বর্তমান বয়সে যেতে গেলে 30 বছর যোগ করতে হচ্ছে। 30 বছর, তাহলে উভয়কে 30 বছর পর্যন্ত নিয়ে যাব। তাহলে 40 থেকে 30 গেলে কত হচ্ছে? 70 বছর। আর 10 থেকে 30 বছর গেলে কত? 40 বছর। তাহলে 40 আর 70, 40 আর 70 যোগ করলে 110 হয়ে যাচ্ছে। তাহলে অপশান সিটে স্যাটিসফাই হয়ে যাচ্ছে। অপশান ডিটা করলেও আশা করি হবে না। অপশান ডি যদি করি, তাহলে এর বর্তমান থেকে ওর বর্তমান বয়স পর্যন্ত গেলে কত লাগবে? 15 আছে পুত্রের, ওর 35 আছে, তাহলে ওর সমান আসতে গেলে কত বছর দিতে হবে? 20 বছর। 20টায়, হ্যাঁ 20 বছর হচ্ছে, তাহলে 20 বছর উভয়কে বাড়াবো। তাহলে 20 বছর বাড়ালে কত হচ্ছে? এটা 35 থেকে 20 হলে 55, আর এটা 20 হলে 15 থেকে 20 বছর হলে কত? 25, 35, 55, 35 যোগ করলে কোনদিন 110 হবে কি? স্যাটিসফাই হবে না। তাহলে অপশান ডি এরটাও বাদ চলে গেল। তাহলে অপশান সি রাইট অ্যান্সার হবে।